হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই বেশ ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল এই যে বাসি কাজকর্মে লেগে পড়েছি। এখন হচ্ছে ঘরটা মুছে নিচ্ছি। আগেই ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর বেটু ওদিকে খেলা করছে ওর পাপার সাথে। ওর পাপা বাইরে বসে আছে সিঁড়িতে, তো ওখানে ও বারবার যাচ্ছে আর ভিতরে আসছে। তো ওকে আমি বারণ করলাম যে কারণ ঘর মোছা হয়ে গেলে আসা যাওয়া করলে একটা পায়ের দাগও হয়ে যায়, আর তাছাড়া স্লিপ করারও ভয় থাকে। আর অনেকবার হয়েছে আমি ঘর মুছতে মুছতে চলে এসেছে, স্লিপ করে পড়ে গেছে, তাই জন্য ওকে বারণ করলাম। তো ঘরটা মুছিয়ে নিলাম জলদি করে। এখন হচ্ছে স্নান করে পুজো দেব। আর আজকে না বেশ সকাল সকাল কাজকর্মগুলো হয়ে গেছে জলদি জলদি। একটু সকাল করে উঠেছিলাম, তার জন্য সকাল সকাল সব কাজকর্ম হয়ে গেছে। এবার থেকে আমি ভাবছি যে এরকমই সকাল সকাল উঠবো, আর কাজকর্ম কমপ্লিট করে রান্নাবান্না করে শুয়ে বসে থাকবো, আর কি নাহলে কিছু এক্সট্রা কাজ থাকলে সেগুলো করব। তো এই যে কালকে যে পুজোর বাসন ছিল সেগুলো সব তুলে রেখে দিলাম, আর ধুয়ে রেখে দিলাম। ওগুলো এখন তুলে রেখে দেবো। আর ঠাকুরের আসনে যে বাসি ফুলগুলো ছিল সেগুলো সব নিয়ে নিয়েছি। এখন এগুলো টবের কাছে দিয়ে দেবো আর কি, গাছের গোড়ায়। কারণ এখানে তো আমাদের গ্রামগঞ্জে কী হয়, পুকুরে গিয়ে দিয়ে আসে। যেমন ঠাকুমা মার আমার এরকম করতো, আমার শাশুড়ি মাও করেন, পুকুরে দিয়ে আসে পুজোর ফুলগুলো। কিন্তু আমি কিন্তু এখানে তো আর পুকুর নেই, এখানে ওই জন্য টবের নিচে রেখে দিই গাছে। আর এখানে যেমন সাজিয়ে গুজিয়ে ভালো করে পুজো দিয়ে নিলাম। আর কালকে বললাম লাড্ডু আনা হয়েছিল জন্মাষ্টমীর পূজার জন্য। তো কী হয়েছিল, এখানে মানে বাড়িতে আমি সকাল সকালই পুজো করে নিয়েছি, আর তখন তো এসেছিলো না, তার জন্য আমি লাড্ডু তুলে রেখে দিয়েছিলাম ঘরে পুজো দেওয়ার জন্য, আর মন্দিরে সন্ধ্যেবেলা নিয়ে গেছিলাম। এই যে ঠাকুরকে পুজো দিয়ে জল মিষ্টি দিয়ে নিয়েছি, আর এখানে চলে এসেছি রান্না বান্না করতে। ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি, এখন ভাজা করব। তো তাই জন্য ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়েছি। আর চলো তোমাদেরকে একটা কাণ্ড দেখায় বেটু আমার কি করছে। মানে ঘরে থাকলে টুকটাক এরকম কাজ করতেই থাকে ও। তো চলো তোমাদেরকে দেখায় ও কী করছে। আর আজকে কিন্তু ওর খুব আনন্দ, কারণ ওর পাপা বাড়িতে আছে। যখন ওর পাপা ডিউটি যায় তখন মানে আমাকে সারাদিনই জিজ্ঞেস করতে থাকে পাপা কখন আসবে, আর পাপা কখন আসবে। আর এখন যেহেতু পাপা বাড়িতেই আছে, তার জন্য আর কি ওর খুব আনন্দ। দেখো বাইরে সকাল থেকেই খেলা করছে, ওর পাপা সামনে বসেছিল, তার জন্য বাবা ফোন দেখছিল আর ও খেলা করছিল, ওয়াইপার নিয়ে ঘর মুছছে। আর এদিকে দেখো আমি আরেকটা নতুন গোলাপের গাছ লাগিয়েছি, মানি প্ল্যান্ট লাগিয়েছি। কয়েকদিন বৃষ্টির জল পেয়ে না খুব সুন্দর গাছগুলো বেড়ে উঠেছে। আর এদিকে দেখো আকাশটার অবস্থা, এরকম আকাশ দেখলেই মনে হয় পুজো পুজো ভাব, পুজো আসছে। তো যাই হোক, মনেও বেশ ফুর্তি হচ্ছে। আর আগে জানো তো, আগে মানে কি হতো, পুজো আসার আগেই যখন আমরা ছোট ছিলাম, পুজো আসার আগেই মানে দুর্গা মন্দিরে গিয়ে বসে থাকতাম, পুজো ঠাকুর গড়া হতো দেখতাম। মানে সারাদিন পুজো নিয়ে, পুজোর এক মাস ধরে খুব ব্যস্ত থাকতাম পুজো নিয়ে। এখন সেরকম আর মজা হয় না। দেখো দিন দিন তো দিনগুলোও চেঞ্জ হচ্ছে। তো আর কয়েকটা দিনের অপেক্ষা, বেশি দেরি নেই, খুব জোর এক মাস। তো ভালোই হলো। যাই হোক, আমরা যাব হচ্ছে বাড়ি পুজোতে। আর এখানে দেখো আমি দুধ বসিয়ে আর চলে গেছিলাম ছাদে কাপড় জামা তোলার জন্য। আর এখানে কি হয়েছে দেখো, দুধটা পুরো মানে উতলে পড়ে গেছে। আর এরকম না আমার মাঝে মাঝে হতে থাকে, মানে এই ভুলটা আমি মাঝের মধ্যেই করতে থাকি। মানে ভুলটা করি তাও মানে আর কি কী যে হয়, আমি বারবার দুধটা বসিয়ে আর এরকম কিছু কাজ করতে থাকি আর ভুলে যাই। আর অনেকবার হয়েছে এরকম দুধ পড়ে গেছে আমার। তো যাই হোক, দুধ পড়া নাকি ভালো, তার জন্য যাই হোক দুধটা মুছিয়ে দিলাম ওখানে। আর এই ছাদে এসেছিলাম কাপড় জামাগুলো তুলতে, তোমাদেরকে তো আগেই বলেছি। তো মানে কয়েকটা কাপড় জামা তুলে মনে পড়ে গেছে যে আমি দুধটা গ্যাসে বসিয়ে দিয়েছি, তখন আবার রেখে মানে কাপড় জামাগুলো ছেড়ে দিয়ে আমি চলে গেছিলাম নিচে। নিচে গিয়েছে দেখি যে দুধটা পড়ে গেছে। তো যাই হোক, আবার চলে এসেছি ছাদে কাপড় জামাগুলো তোলার জন্য। আর তারপরে এখন চলে এসেছি নিচে। নিচে এখন এই ঘরটা একটু গুছিয়ে নেবো, কারণ দুপুরবেলা অনেকটাই সন্ধ্যে তক আর কি বেটুর পাপা বেটু আমরা শুয়েছিলাম আজকে। তো তার জন্য এখন বিছানাটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেবো। আর এই যে নতুন বেডটা না এখনও পর্যন্ত গাদ্দা নেওয়া হয়নি, তার জন্য এই যে পুরনো বেডের যে গাদ্দাগুলো ছিল সেগুলো এখন পেতে রেখেছি। যখন নতুন গাদ্দা নেব তখন আবার এই গাদ্দাগুলো ওই বেডে পেতে দেবো, আর নতুনটা এখানে পেতে দেবো। যাই হোক, এখন আমি এই বেডের চাদরটা চেঞ্জ করে দেবো, চেঞ্জ করবো না মানে এটাই ঝেড়ে আবার পেতে দেবো, কারণ সারাদিন কি শোয়া বসা হয়, তো একটু ঘাটাঘাটি হয়েই যায়। আর বেটু এই যে এখন ঘুম থেকে উঠেছে, তোর খিদে পেয়েছে, ওকে এখন কিছু বানিয়ে খাওয়াবো। তো আজ ভাবছিলাম যে আলাদা করে ওর জন্য কিছু বানাবো না, মানে একটু পাস্তা আছে সেই পাস্তাটাই বানাবো, 3 জনের জন্যই হয়ে যাবে। আজ আর রাত্রেবেলা রান্নাও করবো না, কারণ মন্দিরে আমাদের এখানে মন্দিরে ভান্ডারা আছে, তো ওখানে নিমন্ত্রণ আছে, তো ওখানেই যাব। তার জন্য বিকেলবেলা ভাবছি যে একটু পাস্তা করব, সবাই মিলে একটু টিফিন করব, তারপরে তো রাত্রেবেলা আছে মন্দিরে নিমন্ত্রণ, ওখানেই যাব। তাই হাতের কাজগুলো একটু জলদি জলদি ঝটপট করে নিচ্ছি সন্ধে দিয়ে।
একেবারেই যাব, ওদিকে সবজিও নিয়ে আসবো, আর মন্দিরেও যাব, মন্দিরেও খেয়ে আসবো, প্রসাদ খেয়ে আসবো আর কি। তো এই ঘরটা পরিষ্কার করে নিই, এখন আমি একটু পাস্তা বানিয়ে নেবো। আর এই যে বেটু খেলা করছে এখন। তারপরে এই যে এদিকে পাস্তা বসিয়ে দিয়েছি, এখানে একটু আলু দিয়েছি, আর দিয়েছি হচ্ছে একটু বিনস, আর ছিল ফ্রিজে একটু কর্ন, তো সেগুলোই মিক্স করে এখন ভালো করে ভেজে নিচ্ছি। আর তারপরে পাস্তাটা আগে থেকে সেদ্ধ করে রেখে, আর হ্যাঁ একটু পেঁয়াজও দিয়েছি। তো আগে থেকেই পাস্তাটা সেদ্ধ করে রেখেছিলাম, এখন ভালো করে ভেজে তারপরে পাস্তার মশলা দিয়ে দেবো। আর দিয়ে দেখছি মানে পাস্তাটা বসিয়ে নিয়ে দেখছি যে ম্যাগি মশলা শেষ হয়ে গেছে। আর আমি সাধারণত পাস্তা করলে বেশিরভাগ ম্যাগির মশলাটাই ইউজ করি, পাস্তার মশলাটাও দিই, কিন্তু ম্যাগির মশলাটা একটু দিই, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে তো ম্যাগির মশলা ছিল না, তার জন্য শুধু পাস্তার মশলাটা দিয়েই করে নিলাম। আর এখানে কিছু আমি সস টস দিলাম না, কারণটা হচ্ছে বেটুর পাপার সস খায় না, তাই জন্য আমাদের যদি লাগে আমরা পরে নিয়ে নেব। রাত করে খেয়েছিলাম, এখন প্রায় 7টা বাজছে, 7টাতে এত বিজি আর কি, আমরা রাত করে খেয়েছিলাম, তখন তো আরও অনেক